আমার মুর্শিদ পাক আদম নূরের দাবিদার। আমার মুর্শিদ পাক সেই আল্লাহর নূর, আদম নূর অর্জন করে বলেছেন, আমি সেই আল্লাহর নূরকে অর্জনকারী, আমি সেই আদম, যে আদমকে মহান আল্লাহ পাক সেই আউয়ালে ফুৎকারে নূর দিয়েছিলেন, আমি সেই নূর অর্জন করে সেই আদমে পরিণত হয়েছেন। সুবহানাল্লাহ। আমার মুর্শিদ পাক সেই আদম, আমি সেই আদমের বেটা আদম। বুঝে আসলো? আমি পীরের বেটা পীর না, আমি পীরের বেটা পীর না, আমি সেই আদমের বেটা আদম। আমি আমার রবের সাথে মিলিত হয়ে, আমার রব দানকারী আদম নূরের রবের সাথে মিলিত হয়ে, আদমের জ্ঞান আদম নূরের রব হইতে আমার রবে আসুক, আদম নূরের রব হইতে আমি বক্তব্য দিচ্ছি। আমি বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদের সেই আদি পিতাকে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে ফুৎকারে আত্মা দিয়ে জীবিত করেছিলেন, আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন না আলহামদুলিল্লাহ। আমরাও আজ অনাদিকাল পরে সেই পিতার আকৃতি সুরত পেয়ে, পিতার সেই নফস পেয়ে আমরাও নিজ নিজ কলবের দিকে খেয়াল করে বলে উঠে আলহামদুলিল্লাহ। আজ সোমবার, প্রত্যেক সোমবার এই আদম নূরের উদ্যোগে জালসা হয়, সাপ্তাহিক অনুষ্ঠান হয়। আজও সেই সাপ্তাহিক অনুষ্ঠানে আমাদের কিছু হেদায়েতি ভাই ও বোনেরা উপস্থিত হয়েছেন। তাদের মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমি আদম নূরের বাণী সকল মানব জাতির কাছে পৌঁছা দিচ্ছি। আমি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। আজ আমি আলোচনা করব মুর্শিদ পাকের তরফ থেকে যে এই যে আমরা মানব, এই মানবকে নিয়েই আলোচনা করব মুর্শিদ পাকের তরফ থেকে। তো যাই হোক, এই যে আমরা মানব, মানব জন্মে এসেছি, মানব হয়েছি, তাই না? এই মানব শুরু হয়েছে হযরত আদম থেকে, তাই না? আদম আলাইহিস সালাম থেকে এবং মা হাওয়া থেকে এই মানব জন্ম শুরু করা হয়েছে, এবং শেষ মানুষটা পর্যন্তও এভাবেই চলবে। কিন্তু আমরা যেভাবে এসেছি, সেই আদম আলাইহিস সালাম আর মা হাওয়া কিন্তু এভাবে আসে নাই, না আইছে, তাদেরকে আল্লাহ পাকের তরফ থেকে নামিয়ে দেওয়া হয়েছে, তাই না? আর আমাদের আসতে হয়েছে তাদের ভিতর দিয়ে, জন্মের ভিতর দিয়ে। এই জন্মের ভিতর দিয়ে আজ অনেক বছর চলে গেল, বিশ্ব নবীও আসলেন, তারও 1500 বছর চলে গেল। এভাবে মানুষ আসতেইছে, বেশি ছাড়া কমতেছে না, না কমতেছে? বেশি ছাড়া কমতেছে না, বরং আসতেইছে। তাহলে আমাদের জন্মস্থল হলো সেই আদম আর হাওয়া থেকে, তাই না? আজ আমরা মানব জন্ম পেয়েছি। তা কত বছর হবে তা কি কেউ বলতে পারবে? যে এই আদম আলাইহিস সালাম আর হাওয়া থেকে যে মানব শুরু করা হয়েছে, এখন পর্যন্ত কত বছর হয়েছে আনুমানিক বলা কঠিন। তো যাই হোক, যেটাই হোক, তাহলে আদম আলাইহিস সালামের থেকে যারা জন্ম নিয়েছে, আদম আলাইহিস সালাম তাদের বাবা, তাই না? আদম আলাইহিস সালাম, যারা তার থেকে যারা জন্ম নিয়েছে আদম, এবং হাওয়া থেকে যারা জন্ম নিয়েছে, তাদের হলো আদম আলাইহিস সালাম আর মা হাওয়া বাবা মা। আচ্ছা, তার যে সন্তান সন্তানি হলো, তার ভিতর থেকে যারা জন্ম নিল, মানে আদম আলাইহিস সালাম আর মা হাওয়ার থেকে যে জন্ম নিল সন্তান সন্তানি, সেই সন্তান সন্তানের থেকে আবার যারা জন্ম নিল, তারা কাকে বাবা বলবে? সেই আদম আলাইহিস সালাম আর হাওয়াকে বাবা মা বলবে, নাকি তার সেই সন্তানের বাবা মা বলবে? কাকে বলবে? কাকে বলবে? তার যে সন্তান ছিল, তাদেরকে যে জন্ম দিল, তাকে তারে বাবা মা বলবে। আর আদম আলাইহিস সালাম আর হাওয়াকে দাদা দাদি বলবে, নাকি বলা হয়? পৃথিবীগত ভাবে এটাই তো বলা হয়। আমরা এই যে মানব জন্ম পেয়েছি, আজ অনাদিকাল পরে মানব জন্ম পেয়েছি, সেই মানব জন্মে
আমরা যাদের থেকে জন্ম নিয়েছি, তারাই তো আমার বাবা মা। আবার আমার বাবা মা যাদের থেকে জন্ম নিয়েছে তারাই তো তার বাবা মা। না এটাও কি আমার বাবা মা? না কি হবে? কি হবে? ওটাও কি আবার বাবা মা হবে? এক হিসাবে পৃথিবীতে যত মানুষ এসেছে সকল মানুষের বাবা সওয়াল যা কিছু আছে সকল কিছুর এই মানব জন্মের সেই আদি পিতা হলো আদম আলাইহিস সালাম আর মা হাওয়া। আমার ছেলেরও মা, আমারও মা, আমার ছেলেরও ছেলে যারা হবে তারও মা, তাই না? সেই আদি পিতা আদি মাতা তারা দুজন। কিন্তু তারপরেও কিন্তু আমরা যার থেকে জন্ম নেই তাদেরকে বাবা মা বলে থাকি, তাই না? তাহলে আজ যদি সেই হিসাবে ধরেন আমার মুর্শিদ পাক যাদেরকে হেদায়েত দিয়েছেন, হেদায়েতের ভিতর দিয়ে বা এই যে পীরের তরিক মরিক যারা গ্রহণ করে, যে পীরের থেকে গ্রহণ করে তাকে বাবা বলে না? বলে তো। তাহলে আমরা যারা যে আদম নূরের কাছ থেকে হেদায়েত গ্রহণ করেছি তাকে আমরা বাবা বলি না? কিসের জন্য বলি? তিনি আমাদের সেই হেদায়েতে জন্ম দিয়েছেন, সেই জন্মের জন্য তাকে বাবা বলি, নাকি বলি? তাহলে তিনি আমাদের সেই জন্ম দিয়েছেন। যারা আমরা সেই আদম নূর হযরত আমির আলী আত্মসত্তায় বিলাতে আদম নূরের কাছ থেকে জন্ম হেদায়েত গ্রহণ করেছি, তিনি হলেন আমাদের বাবা মা। সেই আদম নূর আর আদম নূরের সহধর্মণী এই দুইজন হলো আমাদের বাবা মা, যারা সেই আদম নূরের কাছ থেকে হেদায়েত গ্রহণ করেছি বা সেই বেলায়েত যিনি দাবি করেছেন তার কাছ থেকে তারা হলো হেদায়েত গ্রহণ করেছে, তারা হলো আমাদের বাবা মা। আচ্ছা, এখন যারা সেই হেদায়েত গ্রহণ করেছি সেই হেদায়েতের ভিতর দিয়ে জুতিল আরেকজনও হেদায়েত দেয় মুর্শিদ পাক সেই তরফ থেকে, বা মুর্শিদ পাকের হুকুম বলে জুতিল সেই আরেকজন হেদায়েত দেয়। সেই হেদায়েত দিয়ে জুতিল কোন সন্তান বা সেই হেদায়েত গ্রহণ করে তার কাছ থেকে, তিনি কি হবেন? তার জন্য তিনি কি হবেন? আমাদের যেরকম বাবা তিনিও তো তার বাবা হবেন। আর এই আদম নুরি আর তহা কন্যা তাদের কি হবে? দাদা দাদি হবে না? না কি হবে? কি হবে? তাই হবে না? তাহলে অবশ্যই ঠিক এমনি ভাবেই যেরকম পৃথিবী চলে আসছে ঠিক এমনি ভাবেই এই আদম নূরের থেকে ধর্ম এভাবেই চলবে, চলতেই থাকবে। একের পর একজন না একজন সেই দায়িত্ব পাবেন, আর এভাবেই তিনি সেই হেদায়েত দিয়ে তার সন্তান জন্ম দিবেন। সবকিছু তারই থাকবে, আদম নূরেরই থাকবে। যেরকম আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া থেকে যা কিছু পাচ্ছি সবকিছু তো তাদেরই না? আমরা অন্য জনের থেকে পাচ্ছি? অন্য জনের থেকে পাচ্ছি না, তাদের তাই পাচ্ছি। হয়তো পাচ্ছি যে আমার বাবা মা আমাকে জন্ম দিচ্ছে এইটুকুই, কিন্তু সবকিছু তো তাদের থেকেই পাচ্ছি, নাকি? তাদের থেকেই তো পাচ্ছি। তাহলে ঠিক এমনি ভাবে আদম নূর আজ চলে গেছেন, আদম নূরের পরে যিনি আছেন তিনি আবার তার সেই হেদায়েতের ভিতর দিয়ে তার কিছুই সবকিছু থাকবে, সেই আদম নূরেরই সবকিছু থাকবে, কিন্তু হেদায়েত দিতেছেন আরেকজন। তার হুকুম বলে, তার সেই পারমিশন বলে হেদায়েতটা দিতেছেন আরেকজন। তাহলে ওই সন্তানটা কার? কাকে বাবা বলবে? কাকে বলবে? আর কোন সন্তান সেই হেদায়েত নেওয়ার পরে যদি সেই সন্তানটা বাবাকে অস্বীকার করে, বাবাকে না মানে, তাহলে ওই সন্তানটাকে কি বলে? পৃথিবীগত ওই সন্তানটাকে কি বলে? ধরেন একটা ছেলে, এই যে যেরকম একটা
এটার মমিনের ছেলে আইছে, তাই না? এই ছেলেটা এখন কথা বলতে পারে। এই ছেলেটাকে যদি বলা যায় তোমার বাবার নাম কি, জুতুল কয় যে আমার বাবার নাম জানি না। জুতুল কয় আমার বাবার নাম জানি না, তাহলে ও কি বলবে পৃথিবীগত ভাবে? তাহলে আমার কাছ থেকে যারা সেই হেদায়েত নিয়ে বলে যে আমি ওর কাছ থেকে মানি না, তাহলে কি হবে? তাহলে কি হবে? কুসন্তান না, কুসন্তানই তো। আর মুর্শিদ পাক বলেছেন যে আমি যে হেদায়েত দিয়ে পূর্ণ করে দিয়েছি, আমি যে তোমাকে সালাত দিয়েছি, 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছি, এই সালাত যদি তুমি নিজে ইচ্ছাই বলো যে আমার সালাত ছুটে গেছে বা নষ্ট হয়েছে বা কাজা হয়েছে, ঠিক যখন থেকে বলবে, ঠিক যখন আবার হাজির না করবে এতক্ষণ তোমার সালাত থাকবে না। মানে তুমি নিজে ইচ্ছাই নষ্ট করে ফেললে, তোমার নিজের জবানের সত্য করে দেওয়া হয়েছিল, সেই সত্য জবান দ্বারা তুমি এটাকে অস্বীকার করলে যে আমার এই সালাত নাই। তাহলে এই পর্যন্ত থেকে এই পর্যন্ত তোমার সেই সালাত নষ্ট হয়ে যাবে বা তুমি ছুটে যাবে, তোমার সালাত বলতে এই শরীরে থাকবে না। তাহলে এইতক্ষণ তোমাকে সেই কষ্ট ভোগ, আযাব ভোগ করতে হবে, তাই না? তাহলে আমি আদম নূরের পারমিশন বলে সেই মুর্শিদ আমির আলী আত্মসত্তায় আদম নূরের পারমিশন বলে তোমাকে হেদায়েত দিয়েছিলাম, তোমাকে পূর্ণ করেছিলাম, পূর্ণ হেদায়েতে দাখিল করেছিলাম এবং সকল কিছু তোমাকে বুঝিয়ে দিয়েছিলাম। আর তুমি সেই নিজে ইচ্ছেই বললে যে আমি ওকে মানি না। মানে তুমি তোমার হেদায়েতকে নষ্ট করে ফেললে, না কি হলো? তোমার হেদায়েতকে মুর্শিদ পাকের এই কথার অনুসারে এই কথাটাই হয় না হয়তো? তাহলে তুমি নিজে ইচ্ছাই তোমার হেদায়েত নষ্ট করে ফেলছো, তোমার এই হেদায়েতের জীবন তুমি শেষ করে দিয়েছো। তোমার হেদায়েত বলতে আর কিছু নাই। ঠিক আছে, বুঝে আসলো? সে যেই হোক, আমি হই, আপনি হন, যেই হোক, ধরেন মুর্শিদ পাকের কাছ থেকে হেদায়েত অনেকেই নিছে, বহু লোক লিছে। ধরেন এই যে কুষ্টিয়ার থেকেই বলছি, কুষ্টিয়ার অনেক লোকই আইসা লিছে। ওই যে এক কামার ছিল, দাও কাছে বানাইতে, ওরা 2 ভাই এসে হেদায়েত নিল, নিয়াদ হেই গেছে, হেই গেছে। তাহলে কারটা নষ্ট হয়েছে? মুর্শিদ পাকেরটা না আমারটা না আপনারটা, না কারটা নষ্ট করছে? তারটা সে নিজেই নষ্ট করছে। তাতে কি মুর্শিদ পাকের কোনো যায় আসে? আমাদের কোনো যায় আসে? কিছু হয়েছে আমাদের? কোনোই যায় আসে না। ঠিক তেমনি ভাবে তুমি তুমি আমাকে স্বীকার করলেও আমার যায় আসে না, না করলেও যায় আসে না। তুমি তোমার জীবনকে ধ্বংস করে ফেলেছো, সেই আম্মারার জীবনে নিক্ষেপ করে ফেলেছো, এতে আমার কোনো যায় আসে না। মুর্শিদ পাকেরও কোনো যায় আসে না, না যায় আসে? যারা সেই হেদায়েত নিয়ে আমরা চলছি, পথ চলছি, যারা সেই সরল সোজা পথে চলি, আমাদের কোনো কিছুই যায় আসে না। কিন্তু ওই যে মমিন মমিনের আয়না স্বরূপ, না তাই না? একটা ভাই আরেক ভাইয়ের আয়না স্বরূপ। কিসের জন্য বলা হয়েছে? ওই ভাইটা কে যেরকম আমি আয়নার সামনে দাঁড়ালে যেরকম দেখতে পাই, যেরকম পরিষ্কার আমার মতোই দেখা যায়, আমি যেভাবে চলি ওই আমার ভাইটাও সেইভাবেই চলতেছে কিনা যদি দেখা যায়, তাহলে ওই ভাই আর ওই ভাই একই রকম দেখা যায়। নাকি বলা হয়েছে? তাই বলা হয়েছে না? তাহলে আমরা সেই হেদায়েত গ্রহণ করে একই জাতে শামিল হয়েছি, একই পথ রচনা করে দিয়েছেন, কিন্তু তোমারটা তোমার, আমারটা আমার। কিন্তু সেই পথ ধরে যখন একই রকম চলি, তাহলে একই রকম দেখা যাবে না? একই রকমই তো দেখা যাবে। সে কারণেই বলা হয়েছে যে এক মুমিন আর এক মুমিনের ভাই বা আয়না স্বরূপ। বুঝে আসলো? বুঝে আসলো? আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হলো যে মুর্শিদ, মুর্শিদ কোরআনে মুর্শিদ
এই শব্দটা আছে। মুর্শিদ মানে কি? পথ প্রদর্শক, যিনি পথ দেখান, তাই না? মুর্শিদ মানে পথ প্রদর্শক, যিনি পথ দেখান। এই যে পীরেরাও মুর্শিদে মোকাম্মেল, মুর্শিদে রুহানি অনেক দাবি করেছেন, তাই না? অনেক কিছুর দাবি করেছেন। আবার যারা সেই একটা লোকে এই যে পড়াশোনা শিখায় তাদেরকে শিক্ষক বলে, তাদেরকেও কিন্তু মুর্শিদ বলা যায়? বলা যায় না, কারণ তিনার কাছ থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি, তিনি একটা পথ দেখাইছেন, শিক্ষার পথ দেখাইছেন। শিক্ষক, মাস্টার, গুরু এ তো একই শব্দ, তাই না? একই শব্দ না? তাহলে মুর্শিদ, মুর্শিদ মানে পথ প্রদর্শক। মুর্শিদ শব্দটা আইছে হলো ধর্মীয় ইসের, তাই না? আর শিক্ষক শব্দ আইছে হলো যেখানে শিক্ষা অর্জন করা হয়, সেই জায়গা হলো শিক্ষক, তাই না? আর গুরু বলা হয় যেখানে মন্ত্র শিখানো হয়, মন্ত্র শিখানো হয় সেখানে গুরু বেশিরভাগ বলে থাকে। আর যেখানে পথ দেখানো হয়, সেখানে ধর্মীয় পথ দেখানো হয়, সেখানে মুর্শিদ ব্যবহার করা হয়েছে। মুর্শিদ মানে পথ প্রদর্শক, পথ দেখানো, তাকে যে পথ দেখায়, যে সরল সোজা সেই পথে তুলে দেয়, তাকে মুর্শিদ বলা হয়। এখন আমরা যারা সেই হেদায়েত গ্রহণ করেছি, যারা আদম নূরের কাছ থেকে সেই হেদায়েত গ্রহণ করেছি, তিনি তো আমাদের মুর্শিদ, তাই না? আচ্ছা, এই হেদায়েত বাদ দেন, ধরেন যে যারা সেই পীরের তরিকে নিছেন, পীরের তরিকা নিছেন, ধরেন আলপেতসানি আছে, ধরেন হেরা তো চলেই গেছে, ধরেন আমাদের এখানে যে এরা আছে, আফসার সাহেব আছে, যারা আফসারের কাছ থেকে বায়াত নিছেন, তারা তো আফসারকে মুর্শিদ বলেন, বলে না? আচ্ছা, এই যে এটা আছিল মতিন হুজুর আছিল, এখানে যারা সেই মতিন হুজুরের বায়াত ছিল, তাদের তো মুর্শিদ তো সেই ছিল, তাহলে সে তাদের পথ দেখাইছে। আফসার সাহেব তাদের হেদায়েতিকে পথ দেখাইছে। এখন আফসারের ছেলে, আফসার মারা গেছেন, দায়িত্ব পালন করতেছেন আফসারের ছেলে, এখন সে পথ দেখাইতেছে, যেগুলো পথ দেখাইতেছে সেই হেদায়েত দিচ্ছে, তাহলে সেই তো মুর্শিদ নাকি? তার কাছ থেকে যারা সেই হেদায়েত নিতেছে, তাহলে মুর্শিদ কে? সেই। আর ওই যারা সেই হেদায়েত নিতেছে, তারা ওই যে আফসার সাহেব বলতেছে দাদা হুজুর, নাকি বলতেছে? কি বলতেছে আপনারা বলেন? তাহলে আমরা আদম নূরের কাছ থেকে হিদায়াত যারা গ্রহণ করেছে, তিনি আমাদের মুর্শিদ, তিনি আমাদের পথ প্রদর্শক, পথ দেখিয়েছেন, পথে তুলে দিয়েছেন সেই হেদায়েতের ভিতর দিয়ে। তিনি এখন নাই। এখন যে দায়িত্ব কে দেওয়া হয়েছে, যে দায়িত্ব পালন করতেছে, সে যাদেরকে হেদায়েত দিতেছেন, তাহলে সেই পথ দেখাচ্ছে না মুর্শিদ পথ দেখাচ্ছে? সেই পথে তুলে দিচ্ছে কে? কে তুলে দিচ্ছে বলেন? তাহলে মুর্শিদ কে হবে? যে পথ দেখায়। তাহলে পথ এখন তার মুর্শিদ নাই, মুর্শিদ তার দেখাচ্ছে না, তাহলে এখন যে দায়িত্ব আছে যে সেই হেদায়েত দিয়ে সেই পথ দেখাচ্ছে, তাহলে মুর্শিদ তো সেই হবে না? কি হবে? আর তাদের সেই দাদা হুজুর হবে এই আদম নূরের মুর্শিদ এবং এই তহাকন্যা, না কি হবে? হিসাবে পৃথিবীগত ভাবেও আপনারা দেখেন, ধর্মীয় ভাবেও আপনাদের দেখালাম, একই হলো না ভিন্ন হলো? একই হলো না ভিন্ন হলো? তাহলে মুর্শিদ তিনি ছিলেন, আর কেউ মুর্শিদ হতে পারবে না? কেন পারবে না? কেন পারবে না? আচ্ছা, স্কুলে আমাদের একটা স্কুল আছে, এখানে শিক্ষা হতেছে না, প্রাইমারি স্কুল আছে, কেজি স্কুল আছে, ওই যে হাই স্কুল আছে, এখানে শিক্ষা অর্জন করতেছে না, না তাদেরকে মাস্টার বলে না? নাকি বলে? বলে না খালি প্রাইমারি স্কুল সরকারি, ওটাই হবে, তারাই হবে মাস্টার, আর এগুলো কি হবে? গরু। এগুলো কি হবে? গরু না? মাস্টার হবে না?
তে আমরা যারা সেই চোখে দেখেও দেখি না, কানে শুনেও শুনি না, ঠিক তাদের কানকেই ওই বধির করে দেওয়া হয়েছে, তাদের চোখকেই অন্ধ করে দেওয়া হয়েছে, তারা চোখে দেখে না। তারা ক্ষমতার বলে, অর্থের লোভে তারা চোখে দেখে না। আমার মুর্শিদ পিতা হযরত আমির আত্মসত্তায় বেলায়েতে আদম নুরি বলেছেন যে তোমরা যদি আমার এই নফসি কামাই করতে পারো, তোমরা সকলেই সেই হেদায়েত দিতে পারো, তাই না? সকলেই এই হেদায়েত দিতে পারো। ঠিক যারা সেই নফসি কামাই করবে, এবং আরো বলেছেন যে আমার পারমিশন তোমাদের লাগবে, পারমিশন মতে তোমরা সেই হেদায়েত দিতে পারো। আচ্ছা, ওটাকেও বাদ দিলাম, যারা সেই নফসি ধরবে তারাই এই হেদায়েত দিতে পারবে। আচ্ছা, মুর্শিদ পাক থাকাকালীন অসুস্থ হওয়ার ভিতর দিয়েও কোনো একটা মানুষ কি বলছে যে আমি এই নফসি কামাই করছি? মুর্শিদ পাক অসুস্থ হওয়া থাকা পর্যন্ত, জীবিত থাকা পর্যন্ত কোনো একটা মানুষ কি বলতে পারছেন যে আমি সেই আদম নফসি কামাই করছি, আমি সেই হেদায়েত দিতে পারি? এরকম কেউ কারো মুখে শুনছেন? শুনছেন কি কেউ? আমি এই ভিডিওর মাধ্যমেও আপনাদের জিজ্ঞাসা করি, কেউ কি শুনছিলেন এরকম যে মুর্শিদ পাক থাকাকালীন অমুক মানুষটা সেই দাবিতে আইছে যে তিনি এই আদম নফসি কামাই করছে? এরকম কেউ আসে নাই। আচ্ছা, আল্লাহ পাক যখন এই আদমকে সৃজন করেন, এবং যখন তিনি তার সেই স্বীয়ত্তা তার ভিতরে দেন, তখন বলা হয়েছিল যে আমি যখন এই আমার নূর আদমকে দেব, আদম যখন চেতন হবে তোমরা সবাই সিজদা করবে, তাকে মেনে নিবে, তাই না? এটাই তো বলা ছিল, আদমকে মেনে নেওয়ার কথা বলা হয়েছে। আচ্ছা, এখন তো আমরা সবাই আদম নাকি? আমরা সবাই আদম না? সবাই আদম তো, তাহলে এখন মানবে কাক? কোন আদমে কে মানবে? আপনারা বিচার করবেন, আপনারা বিচার করবেন। আমরা তো সবাই আদম, তাহলে মানবে কাক? কে মানবে? কাকে মানবে? আমরা সবাই আদম, এবং আল্লাহ পাক কোরআনে বলা হয়েছে যে আমি আদমকে আমার সবকিছু শিখিয়ে দিয়েছি। বলা হয় নাই যে আমার আয়াত কালাম সকলেই আদমকে শিখিয়ে দিয়েছি? আমরা সকলেই আদম, তাহলে সেই আয়াত কালামে কি লেখা ছিল আপনারা বলেন তো? সকলেই তো আদম, সকলেই তো প্রতিনিধি, আদমকে প্রতিনিধি দেয় নাই, তাহলে আমরাই সেই আদম, আমরাই তো সেই প্রতিনিধি। আপনিও প্রতিনিধি, সেও প্রতিনিধি, হেও প্রতিনিধি, আমিও প্রতিনিধি। খালি এক মুর্শিদ আমির আলী আত্মসত্তায় বেলাতে আদম নুরি কেন বললেন আমি সেই আল্লাহর তরফের প্রতিনিধি, আমি সেই আল্লাহর তরফের খলিফা? আপনারা কি? আপনারা কি? আপনারা আদম না? না কি বলেন? না আপনারা গরু ছাগল? তাহলে সে জুতেল আদম হয়, সে জুতেল তাকে জানায়, সে জুতেল প্রতিনিধি হয়, তাহলে আপনারা আদম হয় কেন প্রতিনিধি হন? আপনারা কেন হেদায়েত দিতে পারেন না? এই 1500 বছরের কোরআনে তো ছিল, কোরআনেই তো এটা ছিল যে আমার আয়াত কালাম সকল কিছুই আমি আদমকে শিখে দিলাম। আমার হেদায়েত জুতেল তোমাদের কাছে পৌঁছায়, সেই হেদায়েত গ্রহণ করো। এই হেদায়েতের মালিক আমি, হে মোহাম্মদ, এই হেদায়েতের মালিক তুমি নও, আমি আল্লাহ, এই হেদায়েতের মালিক আমি। তাহলে সেই হেদায়েত কোথায় ছিল? সেই আল্লাহ কি কোনো মানুষকে এসে হেদায়েত দিছে বলতে পারবেন? আমি যাকে খুশি তাকে হেদায়েত দেই। কোন মানুষটাকে সেই আল্লাহ পাক এসে হেদায়েত দিছে বলেন?
দিছে কি? আবার বলতেছে যে আমার কাছে হেদায়েত চাই তাকে তাকে আমি হেদায়েত দেই। মানুষ কি হেদায়েত চায় না? চাই তো। আল্লাহ কি নামে এসে কাউকে হেদায়েত দিছে? দিছে না। তাহলে এখন রাত অনেকটুকু হয়েছে, কথাগুলোও কিন্তু সুন্দর আলোচনা হচ্ছে না, কোনো রাগারাগি বা কোনো মানুষকে হিংসা নিন্দা করে কথা বলা হচ্ছে, তা করা হচ্ছে না। আমি সেই সত্য আদম নূর যেরকম সত্য দেখাইছে, সত্য খাড়া করে মিথ্যাকে দূরীভূত করেছে, আমি তার সেই আদম নূরের তরফের প্রতিনিধি। আমি ঠিক সেই আদম নূরের তরফ হতে সেই সত্যগুলো খাড়া করে আপনাদের দেখাইছি, সেই সত্যগুলাই আমি দেখাইছি। তাহলে কেন আপনারা পারলেন না? তাহলে অবশ্যই আমরা সেই আদম হতে পারি নাই যে আদমকে আল্লাহ পাক সকল কিছু শিখাইছেন, যে আল্লাহ পাক সেই আদমকে শিখাইছেন যিনি সেই নূর অর্জন করতে পেরেছেন। কোন নূর? ওই যে কোরআনে বলা হয়েছে যে আমি সকল মানুষের সেই অন্তরের অন্তরস্থলে থাকি। যে মানুষটা সেই অন্তরের অন্তরস্থলে নূর, সেই আল্লাহ নূর, গায়েবে নূর যে অর্জন করেছেন, সেই মানুষটাকে সেই আল্লাহ পাক শিখিয়েছেন। আর সেই মানুষটাই আল্লাহর তরফের প্রতিনিধি হয়ে এই হেদায়েত মানুষকে দিতে পারে, তার জাতি গঠন করতে পারে। তিনি হলেন সেই মূল আদম। আর সেই মূল আদমই পারে সেই আরেকটা আদম তৈরি করতে। আদমের থা আদমই হয় না, কি হয়? কি হয়? অনেকে আরেকটা কথা এসে গেল এই কথার পরিপ্রেক্ষিতে যে পীরের বেটা পীর হয় না। এটা অবশ্যই সত্য কথা, আমার মুর্শিদ পাকও বলেছেন, পীরের বেটা পীর হয় না। আচ্ছা, আমার মুর্শিদ পাক কি পীর বলতে কোনো কিছু আছে এরকম কিছু দেখাইছে? না, বলেছেন যে পীর বলতে কোনো কিছুই নাই। আর আরবি ভাষা পীর, আর বাংলাতে হয় বুড়ো। বুড়োকে আরবি ভাষায় পীর বলেছেন, কিন্তু আমরা যে পীর বলি এই পীর কিন্তু সেই পীর না, না সেই পীর। তাহলে আদম নূর বলছে পীর বলতে কোনো কিছুই নাই। আবার আদম নূরই বলছেন যে পীরের বেটা পীর হয় না। যার কোনো কিছুই নাই তার কোনো আবার সন্তান হয়, পীরের বেটা পীর হয়। যে পীর বলতেই কোনো কিছু নাই, পীরের বেটা পীর হয় কিসের? আমার মুর্শিদ পাক আদম নূরের দাবিদার। আমার মুর্শিদ পাক সেই আল্লাহ নূর, আদম নূর অর্জন করে বলেছেন আমি সেই আল্লাহ নূরকে অর্জনকারী, আমি সেই আদম। যে আদমকে মহান আল্লাহ পাক সেই আউয়ালে ফুৎকারে নূর দিয়েছিলেন, আমি সেই নূর অর্জন করে সেই আদমে পরিণত হয়েছেন। সুবহানাল্লাহ। আমার মুর্শিদ পাক সেই আদম, আমি সেই আদমের বেটা আদম। বুঝে আসলো? আমি পীরের বেটা পীর না, আমি পীরের বেটা পীর না, আমি সেই আদমের বেটা আদম। সেই খলিফা, আল্লাহর তরফের খলিফা সেই আদম, আমি সেই আদমের খলিফা গিরি করি। আমি কোন পীরের তরফের কোন খলিফা করি না। আমি সেই পীরের বেটা পীরও না, আমি সেই আদমের বেটা আদম। বুঝে আসলো? আমি সেই আদমের বেটা আদম, আমি সে নফসের জাতে আদম, রব্বের জাতে আদম, সুরতের জাতে আদম, নূরের জাতে আদম। বুঝে আসলো? আমি সেই নফসের জাতে আদম, আমার সেই নূর পরিচয় আদম নূর, আমার সেই সুরতের পরিচয় আদম নূরের সুরত, আমার সেই দিনের পরিচয় আদম নূরের দিন, আমার সেই রবের পরিচয় আদম নূরের রব। আমি কোনো পীরও না, কোনো কিছুই না, আমি সেই আদমের বেটা আদম। আল্লাহ যাকে তার তরফের প্রতিনিধি করেছিলেন, আমি সেই তার তরফের প্রতিনিধিত্বকারী করি।
আমি অন্য কোনো মানুষের কথাই কোনো কিছুই করি না। বুঝে আসলো? তো যাই হোক, আমরা যাতে আমাদের সেই হেদায়েতকে রক্ষা করতে পারি, আমরা যাতে আমাদের সেই মানব জীবনকে রক্ষা করতে পারি, সেই আদমে পরিণত করতে পারি, সেই আদমের জাতের জাতি হয়ে যেতে পারি। যেরকম আমি বলি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম, যারা সেই আদম নূরের কাছ থেকে হেদায়েত গ্রহণ করেছেন সবাই যাতে এরকম বলতে পারেন। যারা সেই এই হেদায়েত গ্রহণ করবেন সবাই যাতে সেই নফসের জাতে আদম, রব্বের জাতে আদম বলতে পারেন। কারণ নফস তো তার থেকেই আসে, দিন তো তার থেকেই আসে, এই রব তো তার কাছ থেকেই আসে, এই সুরত তো তার কাছ থেকেই আসে। আমার বলতে কোনো কিছুই নাই, সবকিছুই সেই মুর্শিদ আদম নূরের। বুঝে আসলো? তা আমরা সেই হেদায়েতকে মেনে চলি, আমরা সেই হেদায়েতকে রক্ষা করি, আমরা সেই হেদায়েতের গুণটিকে মেনে একে অপরের সেই আয়না স্বরূপ হয়ে যাই, সেই আয়না স্বরূপ হয়ে যাই। আমরা আমাদের সেই মানব জীবনকে রক্ষা করার জন্য আদম নূরের কাছে এসেছি। এখানে কোনো ওই সভাপতি হব, ওই ক্যাশিয়ার হব, ওই অমক হব, তমক হব, এর জন্য কোনো মানুষ আসি নেই, এবং তাকে বলেও নেই যে আপনার এখানে এসে আপনি আমাকে দায়িত্ব দিবেন, সেই দায়িত্ব মেনে আমি মানুষকে হেদায়েত দেব। এটার জন্য কে কি আইছে? তার কাছ থেকে কেউ চাইছে? এটা চাইছে কি? বা বলছে যে আপনার এখানে আমি সভাপতিত্ব করব, এই জন্য আমি হেদায়েত নেওয়ার জন্য আইছি? এটা নেওয়ার জন্য কেউ আইছে? কেউ কি আইছে যে আমি আপনার এখানে পরিচালনা করব, এর জন্য আপনার কাছে হেদায়েত নিতেছি? না, কইছে যে আমার সেই মানব জীবন যাতে রক্ষা পায়, আমি যাতে সেই মানব জীবনকে রক্ষা করতে পারি, তার জন্য যা দরকার তাই আমাকে দেন। তো যাই হোক, আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেই উদ্দেশ্য আমরা যাতে আমাদের সফল করতে পারি, সেই উদ্দেশ্য যাতে আমরা সেই পূর্ণ করতে পারি, মালিক আমাদের সাহায্য করুন। তিনিই একমাত্র আমাদের সাহায্যকারী, তিনিই একমাত্র আমাদের দয়াকারী। আমরা তার সেই দয়ার ভিখারি হয়ে পথ চলি, তার সেই রশিকে শক্ত করে মজবুত করে ধরি, কখনোই যাতে ছেড়ে না দেই, সেই ধরার মতো ধরে রাখি। ইনশাআল্লাহ একদিন না একদিন তিনি আমাকে সেই জ্ঞানে জ্ঞানী করবেনই। কোন জ্ঞানে? আমি যাতে আমাকে রক্ষা করতে পারি, আমি যাতে আমার সেই বুঝগুলো তৈরি করতে পারি। তিনি যদি না দেন তাহলে কখনোই সম্ভব হবে না, কখনোই সম্ভব হবে না। কারণ ওই জ্ঞান তো আমার কাছে নাই। কোন এই যে যাদের আত্মা নিয়ে আমরা চলি তাদের কাছে কি এই জ্ঞান আছে? তাদের কাছেও জ্ঞান নাই। তাই তিনি যদি সহায় হন, তিনি যদি দয়া করেন, তবে গাই সম্ভব। তিনি আমাকে যদি মনে না করান তাহলে কখনোই আমার মনে হবে না, না হবে। তাহলে অবশ্যই তিনি আমাদের সাহায্য করুন, তিনি আমাদের দয়া করুন, তিনি আমাদের ভিতর আছেন, তিনি আমাদের সেই মনে করিয়ে দেন, মনের সেই প্রেরণা যোগান, সেই প্রেরণা সাথে সাথে আমরা যাতে সেভাবে পথ চলতে পারি, নিজেকে রক্ষা করতে পারি, সেই তৌফিক মালিক আমাদের দান করুন। সবাই বলে আমিন। আমরা সেই হিদায়াত নিয়েছি, আমরা যাতে সেই হিদায়াত পূর্ণ করে তহাকন্য হরজতা জিনুয়ার আমিরে আদম নূরের মহরত হয়ে যাতে জীবন লাভ করতে পারি। সবাই বলে আমিন। এই বলে আজকের বক্তব্য আমি এখানেই শেষ করছি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।